নমস্কার, আমি শ্রী রাজীব শাস্ত্রী, রাজীব রয় অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন বিগত দিনে আমি সাপ্তাহিক রাশিফল বিগত যেমন দিয়ে এসেছি সেরকম দিয়ে যাচ্ছি, এবং বার্ষিক রাশিফল 1431 12টি রাশি কেমন যাবে প্রতি রাশি সাপেক্ষে আমি আলাদা করে দিয়ে এসেছি। এবং আজকে থেকে শুরু করলাম প্রতি মাসের রাশিগতভাবে যে রাশিফল হয় সেটা। তো যাই হোক, জুন মাস পড়ে গিয়েছে, জুন মাসে আর দিচ্ছি না। জুলাই মাসের রাশিফল কার কেমন যাবে তার একটা আগাম আন্দাজ দ্বারা আমি চেষ্টা করছি। প্রথমে আসবো আমি মেষ রাশি দিয়ে। আগামী জুলাই মাসের মেষ রাশিফল মোটামুটি একরকম অনুকূলই বলা যায়। আর্থিক দিক দিয়ে ভালো, ভাই বোনদের সঙ্গে যে সম্পর্ক সেটা নিয়ে কোনো সমস্যা নেই। স্বাস্থ্য মোটামুটি এক প্রকার থাকবে। ব্যবসায়ীদের শুভ, ভ্রমণ যোগ আছে। স্বাস্থ্য নিয়ে ঠিক আছে, কিন্তু যারা স্টুডেন্ট তাদের কিন্তু পড়াশোনা নিয়ে একটু চ্যালেঞ্জ ভাব আছে, অর্থাৎ পড়াশোনাটা একটু ঠিকঠাক করতে হবে। বিস্তারিতভাবে আসছি। কাজের জায়গায় কিন্তু একটা চাপ থাকবে, মানে কাজ আপনি করতে চাইছেন, কোথায় যেন মনে হচ্ছে একটু আটকে আটকে যাচ্ছে, সেই জন্য একটু সতর্কভাবে কাজটা করতে হবে, মন দিয়ে কাজ করতে হবে। এবং কাজের জায়গা সাপেক্ষে কিন্তু কাজকে নিয়ে আপনার সঙ্গে যারা কলিগ আছে বা কাজের পাশের যে পরিবেশ আছে, আশপাশের যে পরিবেশ আছে, সেখান থেকে কিন্তু একটু সমস্যা তৈরি হতে পারে, এবং সেই সমস্যা একটুখানি আইনগত দিকেও চলে যেতে পারে। কাজ যদি আপনি ভালোভাবে করেন তাহলে কিন্তু কোনো সমস্যা নেই, উন্নতি যোগটা আছে, এবং তার জন্য আপনি প্রশংসিত হবেন। তবে একটা কথা, কর্মক্ষেত্রে কিন্তু আপনি মনের যে গোপন কথা, কাজের যে বিষয়, গোপন কিছু বিষয় আছে, সেটা কিন্তু প্রকাশ করা যাবে না। তাহলে কাজের ক্ষেত্রে সুখ শান্তি আপনার বৃদ্ধি পাবে, এবং কাজের জন্য কিন্তু আপনার একটুখানি এদিক ওদিক যাওয়ার যোগও আছে। চাকরি পরিবর্তন যোগটাও আছে। যদি মনে করেন চাকরি পরিবর্তন করবেন বা হঠাৎ করে নতুন কোনো ভালো চাকরি খবর আসতে পারে। ব্যবসার জায়গাটাও শুভ। ব্যবসার জন্য কিন্তু আপনাকে এদিক ওদিক ঘোরাঘুরি করতে হলেও হতে পারে, সুতরাং সেটা নিয়ে কোনো উদ্বেগের ব্যাপার নেই, সেটা আপনার ইমপ্রুভমেন্টের জন্যই কিন্তু হবে। ব্যবসা কিন্তু বড় হওয়ার যোগ আছে। হঠাৎ করে কোনো জায়গা থেকে যদি লোনের অ্যাপ্লিকেশন করে দিয়ে থাকেন, সেখান থেকে কিন্তু লোনটা আপনার প্রাপ্তিযোগ হয়ে গেলেও যেতে পারে। এই মাসে কিন্তু আপনার বিনিয়োগ যোগ আছে, মানে ব্যবসাতে ইনভেস্টের ব্যাপারটা আছে। তবে ব্যয় কিন্তু একটা ব্যাপার আছে। তবে আর্থিক যেহেতু উন্নতি হচ্ছে, সেই জন্য অর্থ নিয়ে কোনো টেনশন নেই, মনে আনন্দ থাকবে। স্বাস্থ্যের ব্যাপারটা বললো, এই মাসে কিন্তু ওটা পায়ে আঘাত যোগ আছে। স্বাস্থ্যের জায়গাটা কিন্তু মাঝামাঝি, মানে খুব ভালো নয় খুব খারাপও নয়। তো যেহেতু আঘাত যোগ আছে, সেই জন্য বাইরে চলাফেরার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। কোনো সমস্যা হলে প্রথমে কিন্তু ডক্টরের শরণাপন্ন হবেন। স্বাস্থ্যটা মাসের শুরুতে দুর্বল, পরের দিকে কিন্তু মোটামুটি একরকম ভালোই থাকবে, কোনো অসুবিধা নেই। তবে এর সপ্তাহে কাজের চাপের কারণে বা বিভিন্ন কারণে কিন্তু আপনার মানসিক টেনশন একটু বাড়তে চলেছে, সুতরাং সেই টেনশন নেওয়া যাবে না, টেনশনটা একটু কম করুন। আর যেহেতু বলেছি একটু আগে যে রাগ বাড়বে, সেই জন্য ধ্যান বা যোগ ব্যায়াম এগুলো কিন্তু আপনার পক্ষে আদর্শ। আপনি যদি সেগুলো করেন তাহলে কিন্তু আপনি উপকৃত হবেন, কোনো সমস্যা নেই। জীবনকে উপভোগ করুন। প্রেমের ব্যাপারে যেটা আমি বলতে চলেছি সেটা হচ্ছে, এই মাসটা মানে জুলাই মাসটা প্রেমের জন্য প্রথম দিকে একটু সমস্যা থাকবে, তারপরে কিন্তু ঠিক হয়ে যাবে। জীবনকে ভালোবাসতে শিখুন, ব্যালেন্স রক্ষা করতে শিখুন, তাহলে কোনো সমস্যা থাকছে না, এবং প্রেমের দিকটা ভালোভাবে এগিয়ে যাবে। প্রেম বা ভাব ভালোবাসার ক্ষেত্রে 21 তারিখের পরে কিন্তু ব্যাপারটা আরও জমে যাবে। মানে প্রথম দিকে, মাসের প্রথম দিকে যে একটু টান টান ব্যাপার ছিল, একটা উত্তেজনা হালকা কেমন একটা বিষয়, সেটা কিন্তু অনেকটাই কমে যেতে বসেছে, এবং পুরো বন্ডিংটা কিন্তু আগের থেকে অনেকটাই ভালো হবে। সুতরাং রোমান্সের ক্ষেত্রে অনুভূতি ভালো হবে, এবং নিবিড় প্রেমযোগ, দাম্পত্য মানে পারিবারিক যে বিষয়টা আছে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক, প্রথম দিকে এদের ক্ষেত্রেও একটু সমস্যা থাকলে পরে কিন্তু ব্যাপারটা একদমই ঠিকঠাক জায়গায় চলে যাবে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। তবে মেষ রাশির যারা জাতক জাতিকা আছেন, তারা কিন্তু দাম্পত্যের ক্ষেত্রে নিজের দিকটা একটু খেয়াল রাখবেন, ব্যবহারটা ভালো রাখবেন। আপনার যিনি বিপরীতে আছেন তাহলে কিন্তু, কথাবার্তা ভালো রাখবেন, তাহলে কিন্তু সেরকম কোনো একটা সমস্যা থাকবে না। যদি এটা মেনটেন না করেন তাহলে কিন্তু ব্যাপারটা এমন হতে পারে, এবারটা ঝগড়াঝাটি তুমুল আকার ধারণ করতে পারে, এবং গৃহত্যাগ পর্যন্ত হওয়ার যোগ আছে। সুতরাং প্রেম ভালোবাসা দাম্পত্য ক্ষেত্রে প্রত্যেককে সহানুভূতিশীল হন এবং যত্নশীল হন, তাহলে কিন্তু সেই সমস্যাটা বড় আকার ধারণ করবে না, ব্যালেন্স রক্ষা করবে। মাসের 10 তারিখের পরে আপনার পার্টনারের স্বাস্থ্য কোনো কারণে কিন্তু খারাপ হয়ে যেতে পারে, সে ব্যাপারটা আমি আগেই জানিয়ে রাখছি। যদি সেরকম কিছু হয় তাহলে যখন জেনে গেলেন, জুলাই মাসের আগে প্রথম দিক থেকে কিন্তু পার্টনারের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন, তাহলে যাতে সেই ব্যাপারটা না থাকে। এবং যদি আসো তাহলে সঙ্গে সঙ্গে ডাক্তার পরামর্শ নেবেন। পাশাপাশি একটা দিকও আছে, আগামী মাসে কিন্তু আপনার পার্টনারের জন্য আপনি কোনো কিছু কেনাকাটা করতে পারেন। যদি সেটা কেনাকাটা করেন তাহলে আপনি লাভবানই হবেন। প্রথম দিকে বলেছি যে আপনি কথাবার্তা যত্নশীল হন। আপনার যে পাড়া প্রতিবেশী আছে তাদের সঙ্গে কিন্তু এই সমাজটা সম্পর্ক খুব একটা ভালো যাবে না, মূলত শেষ দিকে তারা কিন্তু একটু অশান্তি, হিংসা বাতাবরণ তৈরি করে নিয়ে আসতে পারে। সুতরাং জেনে গেছেন, সমস্যা নেই কোনো। আপনি সুমধুর ব্যবহার, সুমধুর বাক্য দিয়ে তাদের সঙ্গে ব্যালেন্স রক্ষা করুন, ভালো থাকবেন। শুধু পার্টনারের বিষয়ে কিছু কেনার বিষয় নয়, আপনার নিজস্ব কিন্তু ছোটোখাটো কিছু সম্পত্তি বা দামি কোনো দ্রব্য কেনার যোগ আছে। সুতরাং আপনি কিনুন, আপনার যথেষ্ট, যেহেতু অর্থ যোগটা ভালোই ছিল, সমস্যা ছিল না কোনো, কেনার ক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই। যারা স্টুডেন্ট আছেন
তারা পড়াশোনার ক্ষেত্রটা কিন্তু একটুখানি ঠিকঠাক করতে হবে। যেটা আশা করছেন সেই ফল প্রাপ্তি কিন্তু অতটা হবে না। সুতরাং সেই আশা নারূপ ফল করতে গেলে আপনাকে কিন্তু ভালোভাবে স্টাডি করতে হবে, পড়াশোনা করতে হবে, তবে আপনি সেই জায়গাটা অ্যাচিভ করতে পারবেন। আর না হলে কিন্তু সমস্যা দেখা যাচ্ছে। বাড়িতে ভালো অনুষ্ঠানের যোগ আছে এবং সেই অনুষ্ঠানের কারণে কিন্তু আপনি প্রশংসিত হবেন। সেই জন্য বাড়ির দিকে একটু খেয়াল রাখবেন, আর না হলে কিন্তু সমস্যা। আর পাড়া প্রতিবেশীদের সঙ্গে সমস্যা আছে, আমি আগেই বলেছি এটা। বাড়িতে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার যে মতামত সেটাই কিন্তু প্রাধান্য পাচ্ছে। তাহলে বন্ধুরা, মোটামুটি জুলাই মাস মেষ রাশি কেমন যাবে একটা ছোট করে একটা আগামী আন্দাজ দেওয়ার চেষ্টা করলাম। আশা করি ভালো লাগবে। আমার বেশ কয়েকটি ভিডিও কিন্তু ভাইরাল হয়ে গিয়েছে, সেটা আপনার দ্বারাই হয়েছে। তাহলে এই ভিডিওটি কেমন লাগে আপনারা লিখে জানাবেন। চ্যানেলটিকে কিন্তু লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। আর বেল আইকনটা কিন্তু ক্লিক অবশ্যই করবেন, নাহলে কিন্তু আমার অনুপ্রেরণা নষ্ট হয়ে যাবে। তো ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের মতো রাখলাম। নমস্কার।